নমস্কার বন্ধুরা, আমি সুমনা আর আমার এই ছোট্ট ছাদ বাগানে তোমাদের সবাইকে স্বাগত। আর এখানে যেই লঙ্কা গাছগুলো রয়েছে এই গাছগুলোকে সব ওপরের রেলিংয়ে তুলে দেবো, কারণ রেলিংটা ফাঁকাই রয়েছে। দেখো অনেকগুলো গাছ আমি ওপরে তুলে দিয়েছি, এইখানে সব রেখেছি। সব গাছ তাও এখানে ধরেনি, যে কটা হচ্ছে ধরেছে সে কটাই রেখেছি। তাও অনেকটা জায়গা নিচে ফাঁকা হয়েছে, ওখানে অন্য গাছ রাখা যাবে। আর এই ড্রাগন ফল গাছগুলোতে হচ্ছে ফুল আনতে চাইলে আমাদের কিন্তু এই মার্চ মাসে কিন্তু কিছু পরিচর্যা করতে হবে। এখানে যে এই গাছগুলো দেখতে পাচ্ছ এই গাছগুলোতে কিন্তু আগের বছর আমার ফল হয়েছিল, আর এবছরও কিন্তু এই গাছগুলোতে ফুল ফল আসবে। তাই এই গাছে যে নতুন হচ্ছে ডালগুলো বেরিয়েছে সেই ডালগুলোকে কিন্তু সব কেটে দেবো, রাখবো না। এই ডালগুলো কিন্তু আমার আরও আগেই কেটে দেওয়া উচিত ছিল। এই ডালগুলো যদি আমি হচ্ছে গাছের মধ্যে রেখে দিই তাহলে আমার কিন্তু পুরনো ডালগুলোতে আর ফুল আসবে না। তাই এখানে গাছে যত নতুন ডালগুলো সব রয়েছে সেই ডালগুলোকে সব হচ্ছে কেটে দেব। আর যে ডালগুলোর বয়স হচ্ছে 6 মাস হয়ে গিয়েছে সেই ডালগুলোকে কিন্তু কাটবো না, রেখে দেব। আর যদি হচ্ছে কেউ নতুন গাছ বসাও, কারোর গাছ যদি হচ্ছে 6 মাস 7 মাস হয়, তাহলে কিন্তু হচ্ছে তার আর এই ছোট ছোট ডালগুলো কাটার কোনো প্রয়োজন নেই। ওই ডালগুলো গাছের মধ্যে রেখে দেবে, ওগুলো বাড়তে দেবে, কারণ তোমাদের ওই গাছগুলোতে কিন্তু ফুল ফল আসবে না। আর এখানে একটা হচ্ছে ভোঁতা মাথাওয়ালা ডাল দেখতে পাচ্ছি, এটাকেও হচ্ছে কেটে দেবো, নয়তো শুধু শুধু এই ডালটা গাছের খাবারগুলো খেতে থাকবে। আর এখানে দেখো কেটে দিয়েছে এই ডালটা। আর এখানে একটা এই যে লম্বা ডাল দেখতে পাচ্ছ, নতুন ডালটা কিন্তু লম্বা অনেকটা, এই ডালটাকে কিন্তু আমি কাটবো না, রেখে দেবো। আর এই সময় কিন্তু গাছে নাইট্রোজেনযুক্ত খাবার দেওয়া বন্ধ করতে হবে, কারণ নাইট্রোজেন কিন্তু গাছের বৃদ্ধিতে সাহায্য করে। এই সময় যদি আমরা নাইট্রোজেনযুক্ত খাবার গাছে দিতে থাকি তাহলে কিন্তু গাছে কিন্তু নতুন হচ্ছে ডাল বেরোতে থাকবে। এই যে লম্বা ডালগুলো এইগুলোকে কিন্তু আমি কাটবো না, এইগুলোকে কিন্তু সব রেখে দেবো। একদম ছোট ছোট যে ডালগুলো হচ্ছে সবে বেরিয়েছে সেইগুলোকে সব কেটে দেবো। দেখো এই ডালগুলোকে কিন্তু সব কেটে ফেলবো। এই সময় কিন্তু আমরা হচ্ছে খোল সার, তারপরে হচ্ছে গোবর সার, এগুলো হচ্ছে দিতে পারবো না গাছের গোড়ায়, কারণ এইগুলোর মধ্যে হচ্ছে নাইট্রোজেন রয়েছে। এই সময় কিন্তু আমরা হচ্ছে পটাশিয়ামযুক্ত খাবার কিন্তু গাছের গোড়ায় দেব। আর আজকের আমি কিন্তু একটা হচ্ছে খাবার গাছে দেব, আগে হচ্ছে এই ডালগুলোকে সব কেটে দিই, তারপরে খাবারটা দেবো। আর কি খাবার দেবো সেটাই হচ্ছে তোমাদের দেখাবো। এই দেখো যখন এরকম ছোট ছোট হচ্ছে এই ডাল থেকে ছোট ছোট ডাল বেরোবে, তখনই কিন্তু এরকম হাত দিয়ে হচ্ছে ভেঙে দিতে হবে। আর কারো যদি গাছ নতুন হয় তারা কিন্তু এই নাইট্রোজেনযুক্ত খাবারটা গাছে দিতে পারবে। আর ওই নতুন ডালগুলোও কাটার দরকার নেই, ওইগুলো হচ্ছে রেখে দেবে। আর আমার এই ফলের ক্যারেটের মধ্যে যে গাছগুলো দেখছো এই গাছগুলোতে কিন্তু এখনও হচ্ছে একবারও ফল হয়নি। আশা করছি এবছর হচ্ছে ফল পাবো, কারণ এই গাছগুলোর বয়স কিন্তু 1 বছরেরও বেশি হয়ে গিয়েছে। এখানে আমি সব হচ্ছে ছোটো ছোটো কুশি ডাল কেটে দিয়েছি, এই দেখো। তাও অনেক ডাল কিন্তু ওই ক্যারেটের ওপারে পড়ে রয়েছে। আর এবারে গাছের গোড়ায় আমি কিন্তু খাবার দিয়ে দেবো। আর এর আগের বারে যখন আমি হচ্ছে খাবার দিয়েছিলাম সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, গোবর সার দিয়েছিলাম। আর এবারে হচ্ছে দেব এই সারটা। এটা কি সার বলো তো? এটা হচ্ছে বোরন সার। এখানে আমি হচ্ছে এই চামচের হাফ চামচ নিয়েছি, এই একটা ফলের ক্যারেটে আমি কিন্তু এই হাফ চামচ করে দিয়ে দেবো। যেহেতু আমার একটা ফলের ক্যারেটের মধ্যে কিন্তু হচ্ছে 4টা থেকে 5টা করে গাছ রয়েছে, তাই আমি হচ্ছে হাফ চামচ করে দিয়ে দেবো প্রত্যেকটা ক্যারেটের মধ্যে। দেখতে পাচ্ছ এক একটা ফলের ক্যারেটে কতগুলো করে গাছ রয়েছে। এছাড়া হচ্ছে কেউ যদি জৈব খাবার দিতে চায় তাহলে হচ্ছে কলার খোসা ভেজানো জলটা হচ্ছে গাছে দিলে হবে। এছাড়া কলার খোসা রোদ্দুরে শুকনো করে সেটাকে মিক্সিতে গুঁড়ো করেও কিন্তু সেটা গাছের গোড়ায় দেওয়া যায়। এই গাছগুলো কিন্তু আমার পুরনো গাছ। এই লাল বালতিটার মধ্যে যে গাছগুলো দেখছো এখান থেকেই আমি ডাল কাটিং করে চারা তৈরি করে ওই ফলের ক্যারেটের মধ্যে সব গাছগুলো করেছি। এখানেও দিয়ে দিলাম। আর এবারে আমি কিন্তু এই গাছের গোড়ায় অল্প অল্প করে জল দিয়ে দেবো। জল কিন্তু খুব বেশি দেব না, কারণ জল যদি খুব বেশি দিয়ে দিই এই সার দেওয়ার পরে তাহলে এই সারগুলো কিন্তু এই সাইড দিয়ে ফলের ক্যারেটের সাইড দিয়ে কিন্তু বেরিয়ে যাবে, তখন আর কোনো কাজ হবে না। প্রত্যেকটা গাছের গোড়ায় অল্প অল্প করে দেখো জল দিয়ে দিয়েছি, এই গাছটার গোড়ায় অল্প করে দিয়ে দেবো। আর 15 দিন পর থেকে আমি কিন্তু কলার খোসা ভেজানো হচ্ছে জলটা গাছে দিতে থাকবো, 15 দিন ছাড়া ছাড়া। দেখো এই গাছগুলোতেও কিন্তু দেওয়া হয়ে গিয়েছে। আর তোমাদেরও হচ্ছে যাদের কাছে এই ড্রাগন ফলের গাছ রয়েছে 1 বছরের পুরনো হয়ে গিয়েছে গাছগুলো, তোমরা কিন্তু এই মার্চ মাসে এই নতুন কুশি ডালগুলোকে হচ্ছে কেটে দেবে, রাখবে না। আর এই খাবারটা হচ্ছে দাও। এই পরিচর্যাগুলো করলে কিন্তু এপ্রিল মাসের শেষেই কিন্তু গাছে ফুল চলে আসবে। আর এবারে আমি কিন্তু ফুল তুলে নেব পুজোর জন্য কিছু। ডাল থেকে এই গাছটা তৈরি করেছিলাম সেই গাছে দেখো আবারও ফুল ফুটেছে।
আর এখানে কিন্তু আজকের একটা কিন্তু সাদা রঙের করবী ফুল ফুটেছে। এই দেখো, আগেরবার তোমাদের গোলাপি রঙেরটা দেখিয়েছিলাম, তখন সাদা রঙেরটা ফোটেনি, আজকের একটা সাদা রঙের ফুটেছে। এইগুলো সব তুলে নেব। এখানে আমি গোলাপি রঙেরও তুলে নিয়েছি, সাদা রঙেরও তুলে নিয়েছি। আর এই দেখো, এই নয়নতারা ফুল গাছটা কত সুন্দর হয়েছে। ওই যে মাথা কেটে দিয়েছিলাম, কাটার পরে সাইডে 2-4টে করে ডাল বেরিয়েছিল, তারপরে এরকম হয়েছে। আর এখান থেকে হচ্ছে কিছু গাঁদা ফুল তুলে নেব, তুলে নিয়েছি। আর এখানে একটা নীল রঙের অপরাজিতা ফুল রয়েছে, এটাকেও তুলে নিলাম। আমার কিন্তু আজকে সব ফুল তোলা হয়ে গিয়েছে, আর প্রচণ্ড রোদ্দুর উঠেছে। আর আজ কিন্তু বন্ধুরা এই পর্যন্ত, টাটা বাই।